তোমরা যারা আমার সাথে আছো তারা জানো যে আমি নাসিকে এসেছি, আর এই শহর নিয়ে আমার দুটো ব্লগও রয়েছে। তো সেই ব্লগে আমি তোমাদের দেখিয়েছি এই শহরে তোমরা কি করে আসবে, কোথায় থাকবে আর কি কি দেখবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে নাসিকের সবচেয়ে ফেমাস সুলা ভাইনয়ার্ড। দেখতেই পাচ্ছ এখন আমরা ভাইনয়ার্ডের ভেতরে চলে এসেছি। চারিদিকেই দেখতে পাচ্ছ যে রয়েছে হচ্ছে শুধু আঙুরেরই ক্ষেত। এখন যাচ্ছি গাড়ি পার্কিং করতে। মেন যে শহর সেখান থেকে এই ভাইনয়ার্ডের ডিস্টেন্স 20 to 25 মিনিটস। তোমরা চাইলে এই সুলাতেও থাকতে পারো, এখানে থাকার বন্দোবস্ত রয়েছে। অবশ্যই তোমরা অনলাইনে বুকিং করে নেবে। এছাড়াও এই ভাইনয়ার্ডের ধারে কাছেও প্রচুর রিসোর্ট রয়েছে, তোমরা সেখানেও থাকতে পারো। তো আসার আগে কিন্তু অবশ্যই বুকিং করে নেবে। এখানকার পরিবেশ ভীষণ সুন্দর। গাড়ি পার্কিং করার পরে তোমাদের নিয়ে যাব হচ্ছে সুলার ট্যুর করাতে। এটাই হচ্ছে সুলার মেন এন্ট্রি। এখান থেকেই টিকিট করতে হবে। আমরা অনলাইনে টিকিট করে নিয়েছিলাম, তোমরাও চাইলে অনলাইনে টিকিট করে নিতে পারো। তো এখানে একবার আমরা দেখে নিচ্ছি আর জেনে নিচ্ছি যে ভেতরে কী কী আছে। এখান থেকে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। উইকডেতে টিকিট হচ্ছে 600 রুপিস, আর উইকেন্ডে বা যে কোনো ছুটির দিন হচ্ছে 1000 রুপিস। তো চলো বাদ বাকি ইনফরমেশান তোমাদের দিচ্ছি। এখন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সুলা ভাইনয়ার্ড। ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর সামনেই দেখো লেখা রয়েছে আই লাভ সুলা। এটা হচ্ছে একটা ফটোশ্যুটের জায়গা। তো এখানে অনেকে সেলফি তোলে। চলো এবার এগিয়ে যাওয়া যাক সামনে। এবার যেখানে চলে এলাম সেখানে দেখতেই পাচ্ছ রয়েছে ওয়াইনের 6টা বড় বড় বটল। তো এগুলোই সবই হচ্ছে সুলারি প্রোডাক্ট। এটাও হচ্ছে একটা সেলফি জোন। এখানেও খুব সুন্দর সুন্দর পিকচার তোলা হয়, ভিডিও তোলা হয়। আমিও কিন্তু এখানে ভিডিও তুলে নিলাম। তোমাদের যদি কারোর ওয়াইন লাগে বলো, আমাকে তোমরা ফোন নাম্বারটা পাঠিয়ে দাও, তাহলে আমি তোমাদের গিয়ে পৌঁছে দিয়ে আসছি। যে বাড়িটা বলবে আমি সেটাই গিয়ে তোমাদের পৌঁছে দিয়ে আসবো। এখানে তোমরা ওয়াইন টেস্টিং করতে পারো, ফ্যাক্টরি ট্যুর করতে পারো। তো আমরা যাচ্ছি এখন এইগুলোর সম্বন্ধে ইনফরমেশন নেওয়ার জন্য। এখানে এন্ট্রি ফিজটা হচ্ছে উইকডেতে হচ্ছে 600 রুপিস পার পার্সন, আর উইকেন্ডেতে হচ্ছে 1000 রুপিস। তো তোমরা যে এই 600 রুপিস দিয়ে এন্ট্রি নিলে এটা কিন্তু তোমরা এখানে রিডেম করতে পারো। তো কীভাবে করবে, যেটা হচ্ছে এখানে ট্যুর অ্যান্ড টেস্টিং হয়। তোমরা ট্যুর নিতে পারো, ট্যুরে পার পার্সন পড়বে হচ্ছে তোমাদের 200 করে। আর যদি তোমরা এখানে টেস্টিং নাও তাহলে পড়বে হচ্ছে 400 করে। আর যদি তোমরা টেস্টিং না নিতে চাও, যদি তোমরা করতে চাও হচ্ছে যেখানে রেস্টুরেন্ট আছে সেখানেও তোমরা এটাকে রিডেম করতে পারো। তোমরা ফ্যাক্টরি ট্যুরটা নিলে 200 করে। এছাড়াও রেস্টুরেন্টে তোমরা যে কোনো কিছু খাবার তোমরা খেতে পারলে, আর যেটা এক্সট্রা লাগবে, বা এখানে গিফট শপ রয়েছে সেখান থেকে কোনো কিছু গিফট নিতে পারো, ওয়াইন শপ রয়েছে ওয়াইন নিতে পারো। এভাবে তোমরা তোমাদের টাকাটা রিডেম করে দিলে, আর যদি কিছু এক্সট্রা লাগে সেটা তোমরা দিয়ে দেবে। ব্যাস এইভাবে তোমরা যে এন্ট্রি ফিজটাকে রিডেম করতে পারো এখানে। এটা হচ্ছে সুলা ভাইনয়ার্ডের গিফট শপ। গিফট শপের মধ্যে কী কী পাওয়া যাচ্ছে সেটা এবার দেখে দেবো। करता हूँ। नाउ स्टार्टिंग विद द कंपनी का नाम है सुला विनियर्स लिमिटेड, और सुला हमारा ब्रांड नेम भी है। कंपनी के फाउंडर मिस्टर राजीव सामंत है।
इम्पोर्ट होते हैं ये इधर या तो हम इसे फ्रांस या अमेरिका से लाते हैं बिकॉज फ्रेंच एंड अमेरिकन ओक वर्ल्ड के सबसे अच्छे ओक माने जाते हैं। এখন আমরা এসে গেছি ফ্যাক্টরি ট্যুরে। খুব সুন্দর করে আমাদের এক্সপ্লেন করা হলো কিভাবে ওয়াইন তৈরি হয়, কিন্তু আমরা লাইভ ওয়াইন তৈরিটা দেখতে পেলাম না, যেহেতু আমরা এসে গেছি একটু আগে, জানুয়ারিতে এসেছি। যদি আসতাম ফেব্রুয়ারিতে বা মার্চের প্রথম দিকে তাহলে কিন্তু আমরা এখানে লাইভ প্রসেসটা দেখতে পেতাম। ফ্যাক্টরি ট্যুরের পরে চলে এলাম লাঞ্চ করার জন্য। উপরেও একটা রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু সেখানে শুধু স্ন্যাক্স পাওয়া যায়, তাই প্রপার লাঞ্চ করার জন্য আমরা এখানেই চলে এলাম। চারিদিকে যেদিকে নজর যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ শুধু আঙুরেরই ক্ষেত। আমার রাইট সাইডে আঙুরের ক্ষেত, লেফট সাইডে আঙুরের ক্ষেত, পিছনে দেখতে পাচ্ছ মাঝখানে রাস্তাটা, আর দুদিকে রয়েছে আঙুরের ক্ষেত। আর আমরা যেহেতু এসে গেছি হচ্ছে জানুয়ারি, ফার্স্ট উইক অফ জানুয়ারি, তো সেই জন্য যে আমরা যখন আর কি ফ্যাক্টরি ট্যুরে গেলাম তো সেখানে প্রসেসিংগুলো দেখতে পেলাম না। আমাদের বলছিল যদি আমরা ফেব্রুয়ারিতে আসতাম, মিড ফেব্রুয়ারি বা মার্চে আসতাম তাহলে কিন্তু ওখানে প্রসেসিংটাও দেখতে পেতাম। এখন কীভাবে তৈরি হচ্ছে সেগুলো সব কিছু আমাদের বললো, কিন্তু আমরা কিছু দেখতে পেলাম না। আর এখানে হয়তো আঙুরও পেয়ে যেতাম। এখন শুধু গাছগুলো দেখতে পাচ্ছি, কিন্তু তাতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। কত সুন্দর লাগছে চারিদিকটা, চারিদিকে গ্রিন আর গ্রিন তোমরা দেখতেই পাচ্ছ। লাঞ্চ করে খানিকটা ঘোরাঘুরি করার পরে চলে এলাম উপরে যে রেস্টুরেন্টের কথা বলছিলাম সেখানে। এখান থেকে ভাইনয়ার্ডের ভিউটা অসাধারণ, আর এখানেও টুকটাক কিছু স্ন্যাক্স আমরা নিয়ে নিলাম। সুলা ভাইনয়ার্ড ঘোরা শেষ, এবার ফেরার পালা। আজকের ট্যুরটা কিন্তু আমার অসাধারণ লাগলো। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বেশ কিছু নতুন অভিজ্ঞতা, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা, সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার দারুণ কাটলো। আর তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা তোমরা অবশ্যই জানাবে। আমি তোমাদের বলবো তোমরা যদি নাসিকে আসো অবশ্যই সুলা ভাইনয়ার্ডে আসবে। তোমরা যদি জায়গাটা ঘুরে যাও, আমি এটুকু বলতে পারি তোমরা কিন্তু নিরাশ হবে না, খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটা। এটুকু বলেই আজকের এই ব্লগটা আমি শেষ করছি। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো তারা আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। ভালো থেকো সকলে। আসছি তাহলে আজকে, টাটা, টেক কেয়ার। আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে।